ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতির যেটুকু হয়েছিল তারপর থেকে এই ভিডিওটা প্রথমে হালকা করে ধরিয়ে দেই যে যদি xy y1 ও x2 y2 দুটি বিন্দু থাকে তাহলে এদের মাঝে যে দূরত্ব হবে তার সূত্র ছিল এই জিনিসটা x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এত একক মানে অর্থাৎ এত সেন্টিমিটার বা মিটার কিছু একটা এরকম। তাহলে দুটো বিন্দু জানা থাকলে আমি তাদের মাঝে দূরত্বটা বের করতে পারি এই সূত্র অনুযায়ী। উদাহরণ হিসাবে নেওয়া যাক 7 মাইনাস 24 এবং 3 ও মাইনাস 4 এদের মাঝে দূরত্বটা আমাকে প্রথমে চেক করে বের করতে হবে যে কত হয়। তাহলে প্রথমে আমি একটা বিন্দুকে ধরি xy1, এটি হলো 7 মাইনাস 24। আর একটা বিন্দু হলো x2 y2, যেটাকে আমরা ধরবো 3 ও মাইনাস 4 হিসেবে। অর্থাৎ একটা বিন্দুকে xy1 ও অপর একটি বিন্দুকে x2 y2 হিসেবে আমরা ধরবো। এবারে কি লিখবো? বিন্দু দুটির মধ্যে দূরত্ব। এই দূরত্বটা হবে প্রথমে একটা রুট, তারপরে এটা যেটা সূত্র বলা ছিল। অর্থাৎ এখানে দুটো এক্সকে লিখবো x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস প্রথমে একবার x2কে নেওয়া হবে, এবার দুটো ওয়াইকে নেওয়া হবে। প্রথমে x নেওয়া হলো, এবার ওয়াইকে নেওয়া হবে। একটা y1 হবে, একটা 2 হবে, আর এই একটা হোল স্কোয়ার। এখানে বলে রাখি এই যে ব্যাপারটা, এটাকে আমি x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার দেবো, আর এটাকে y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার দেবো, দিয়ে রুট দেবো। তাহলেও কোনো ভুল হবে না, কারণ যেহেতু বাইরে স্কোয়ার দেওয়া আছে তাই আগে পরে করলেও কোনো অসুবিধা নেই। যেমন 2 মাইনাস 3 এর যে হোল স্কোয়ার, এটা হয় মাইনাস 1 হোল স্কোয়ার মানে 1। আর যদি এটাকে আমি 3 মাইনাস 2 করে হোল স্কোয়ার করে দিই তাহলে হয় প্লাস 1 হোল স্কোয়ার, এটাও হয় 1। অর্থাৎ যদি কোনো পাওয়ারের জোড় সংখ্যা থাকে তাহলে আগে পরে লিখলে কোনো সমস্যা হয় না। তাই এখানেও যেহেতু পাওয়ার 2 রয়েছে জোড় সংখ্যা, তাই আমি আগে পরে করতে পারি। আশা করি এইটুকু বোঝা গেছে। এবার আমি অঙ্কটা শুরু করছি। তাহলে এবার মানটা বসানো যাক। x1 মানে দেখতে পাচ্ছি এই যে পেয়ার রয়েছে x1, y1 সমান 7, মাইনাস 24। এখানে x1 এর জায়গায় রয়েছে 7, y1 এর জায়গায় আছে মাইনাস 24। তাহলে x1 এর পরিবর্তে আমি 7 বসাতে পারি, মাইনাস যেমন আছে রইল। এবারে x2 কোথায় আছে? এই জায়গাতে। x2-র মানটা হলো 3, তাহলে আমি 3 বসাতে পারি। আশা করি এইটুকু মান বসানো যাবে দেখে দেখে। এবার y1 কোথায় আছে? এই জায়গাতে। এর ঠিক কোন জায়গাতে মান রয়েছে? এই জায়গাতে। y1 এর সমতুল্য জায়গা হচ্ছে এই জায়গাটা। তাহলে y1 এর জায়গায় হলো 24 মাইনাস y2 আছে এই জায়গাতে। এই জায়গার অনুরূপ প্লেস হচ্ছে এইটা, মাইনাস 4। একটা মাইনাস রয়েছে, y2 এর মধ্যে আর একটা মাইনাস হয়ে আমি দুটো ব্র্যাকেট দেব, দিয়ে এই মাথার হোল স্কোয়ার। এত একক। 7 থেকে 3 বিয়োগ করলে 4 থাকে, 4-এর স্কোয়ার যেমন রইল। এটা হলো মাইনাস 24, আর মাইনাস মাইনাস দুটো মাইনাস একসঙ্গে থাকলে প্লাস হয়ে যাবে 4। দুটো চিহ্ন পাশাপাশি থাকলে সবসময় যোগ হবে, দুটো চিহ্ন আলাদা যদি থাকে পাশাপাশি থাকলে সবসময় বিয়োগ হবে। এটা বলা হয়েছে। খুব ডেপথে আমি যাব না, কারণ সব বলা আছে এগুলো। এটা 4-এর স্কোয়ার মানে 4 গুণিত 4 মানে 16, প্লাস এটা মাইনাস 24 ও প্লাস 4 এদের হিসেব করলে হয় মাইনাস 20। কীভাবে হলো? দুটো চিহ্ন যদি উল্টো হয়ে যায় তাহলে এদের বিয়োগ করতে হবে। 20 ও 4-এর বিয়োগফল হয় 24, ও 4-এর বিয়োগফল হবে 20। এদের মধ্যে যে বড় হবে তার চিহ্নটা বসবে সবসময়। তাহলে এর স্কোয়ার রইল। এখানে 4-এর স্কোয়ার করে দেওয়া হয়েছে তাই আর স্কোয়ার বসবে না। 16 প্লাস এটা 20-এর স্কোয়ার মানে মাইনাস 20-এর স্কোয়ার মানে মাইনাস 20 গুণিত মাইনাস 20। এবার যেটা বলা হলো, দুটো একই চিহ্ন গুণ হলে সবসময় প্লাস হবে। 20 গুণিত 20 মানে 400, তাহলে এটা হলো 400।
তাহলে রুটের মধ্যে 416। এবার এটাকে একটু রুটের বাইরে বার করতে হবে। এটাকে 4 গুণিত 104 করতে পারি আমরা। 4টা 2 হয়ে বাইরে আসলো, আবার 104 রইলো। এটাকে আমরা 4 গুণিত 27 করতে পারি, অর্থাৎ এটা একেবারেই ভেঙে দিচ্ছে যে 4 গুণিত 104 মানে 4 গুণিত 27, ঠিক আছে, সরি 24, 26 হবে এটা। আর 4 গুণিত 26 অর্থাৎ 416কে আমরা এভাবে ভাঙতে পারি। দুটো 4-এর পরিবর্তে একটা 4 বাইরে আসলো, ভেতরে রুট 26, এটাই উত্তর হবে। এত একক হবে এদের মাঝে দূরত্ব। আশা করি এটা বোঝা গেল। এবারে দুটো টেক্সট বইয়ের অঙ্ক নেওয়া হয়েছে, 45 পাতা 2-এর দাগের এই দুটো অঙ্ক। প্রথমে নিজে ট্রাই করবে ভিডিও বন্ধ করে, তারপরে আমার সলিউশন দেখবে। অঙ্ক হয়ে যাক বা নাই হোক আমার সলিউশন দেখতে হবে, কিন্তু একবার ভিডিও বন্ধ করে নিজেকে ট্রাই করতে হবে। আমি শুরু করছি, ভিডিওটা বন্ধ করে সবাই একবার ট্রাই করবে আগে। এখানে দুটো বিন্দু রয়েছে, এটা ও এটা, 0,-2। আমি এটাকে x1 y1 ধরে নিই, আর এটাকে x2 y2 ধরে নিই, ঠিক আছে। আচ্ছা, সাউন্ডের অসুবিধা হতে পারে, খুবই আস্তে আস্তে আমি বলছি, কারণ ফাঁকা ঘরে একা রেকর্ড করছি তাই। আচ্ছা, সূত্রটা কি এখানে লেখা রয়েছে, তাহলে সূত্রটা আমি দেখে দেখে লিখব। অতএব এই যে দুটো বিন্দু এদের মাঝে দূরত্ব সমান, ঠিক আগেরটার মতো লিখে নেবে। রুট দেব, দিয়ে x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার, এত একক হবে। এখানে আবারও বলে রাখি, x2 - x1 বা y2 - y1 করলে কোনো রকম ভুল ত্রুটি হবে না। তাহলে x1 এর জায়গায় কত আসবে, -3/2, কারণ x1 এর মানটা -3/2, x2 এর মান হচ্ছে 0, তাহলে -0, প্লাস y1 এর মান হচ্ছে 0, সেটা বসলো মাইনাস, y2 এর স্থানে আছে -2। আচ্ছা, একটা মাইনাস রয়েছে আগে থেকে, আর একটা -2 ব্র্যাকেট করে দিই, এর হোল স্কোয়ার, এত একক। আশা করি এইটুকু সবার বোঝা গেছে, কারণ এই অঙ্কটা এমন নয় যে নতুন করানো হয়েছে এই টাইপের অনেক অঙ্ক। তাহলে 0 কোনো জিনিস থেকে 0 বিয়োগ করা হলে কোনো পরিবর্তন হয় না। এখানে মাইনাস মাইনাস +2 হয়ে যাবে, তাই আর মাইনাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। সমান, এটা 3/2 স্কোয়ার, -3/2 স্কোয়ার যা হয় +3/2 স্কোয়ারও কিন্তু তাই হয়, কারণ মাথায় জোড় সংখ্যা থাকলে চিহ্নের কোনো তাৎপর্য নেই, প্লাস মাইনাস সবই এক ব্যাপার। তাই এটাকে আমি 3/2 হোল স্কোয়ার করে দিতে পারি, অথবা এটা না করে আমি সরাসরি মান বসিয়ে দেবো, যে উপরে হবে 9, নিচে হবে 4, প্লাস 2 স্কোয়ার মানে 4, এত একক হবে। এবার নিচে লসাগু হলো 4, এটা 9 যুক্ত 16, এইটুকু যোগ বিয়োগ করা যাবে। 5-এর অঙ্ক এইগুলো, 5-এর যোগ বিয়োগ। আচ্ছা, এটা উপরে যোগ করলে 25 ও নিচে 4, এদের যদি আমি রুটকে সরাই তাহলে এটা 5/2, এত একক হবে। আশা করি এই অঙ্কটা সবাই করতে পেরেছিল। কারণ না হলে এবার লিখে নাও। এবার 5-এরটা, যদি আগেরটা না হয়ে থাকে কারোর, এটা ট্রাই করো, ভিডিও বন্ধ করে তারপরে আমারটা দেখবে, একবার নিজে করবে তারপরে। এখানেও আমি x1 y1 দুটো মান ধরে নিই, 1 ও -3, x2 y2 এরও দুটো মান ধরে নেওয়া যাবে, 8, 3, এটুকু কোনো অসুবিধাই নেই, মান ধরে দিতে আমরা এক্সপার্ট। তাহলে অতএব দিয়ে আবারও এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব সমান, রুট দেব x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, এত একক। এখানে এদেরকে আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, x1 এর মানটা 1 বসানো হলো, মাইনাস x2 এর মান 8, x2 এর মান 8 বসে গেল, এখানে একটা স্কোয়ার, ঠিক আছে। y1 এর মান -3 মাইনাস y2 এর মান হচ্ছে +3, তাহলে +3। আশা করি এটুকু অসুবিধা নেই। y1 এর মানটা ছিল -3,
একটা মাইনাস ছিল ওটা রইল, y2 এর মানটা শুধু 3 মাইনাস নয় কিন্তু। আচ্ছা 1 থেকে 8, একের চিহ্ন প্লাস কিছু নেই মানে এর চিহ্ন মাইনাস, দুটো উল্টো চিহ্ন হলে বিয়োগ করতে হয়, 8 থেকে 1 বিয়োগ করলে হবে 7, কিন্তু 8 বড় তাই 8-এর চিহ্ন মাইনাস, এটা হবে। অথবা এইসব বিয়োগ এখন কোনো ব্যাপার না, তোমাদের কাছে 9-এ উঠে গেছো, আশা করি এটাও ঠিক আছে। এটা মাইনাস এটাও মাইনাস, কিন্তু দুটো একই চিহ্ন হলে সংখ্যার যোগ করতে হবে, বিয়োগ নয়, তাই এদের বিয়োগ যোগ করে 6 হলো এবং চিহ্ন শুধুমাত্র বিয়োগ থাকায় বিয়োগ চিহ্ন বসলো। এটা 7 7 49 প্লাস 6 6 36, এটা হলো রুট 85। এটাকে যদি আমরা ভাঙি 5 17 85, তো ভাঙতে পারবো না, এত একক, ব্যাস এইটুকু।